আল্লাহু আকবার বল রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার। কই আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ঠান্ডা হয়ে গেছে বেলালি, তুমি যে গিয়ার দিছ আলহামদুলিল্লাহ, কলরওয়া আগের কলরওয়ায় আছে, শুধু অনেকগুলো প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না ঠিক? যারা বিদায় হয়েছে মজনু ভাই সহ আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা অসুস্থ আছে আপনি সবাইকে সুস্থতা দান করে দেন। আমাদের এই বন্ধন এটা সব মানুষের বন্ধন, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এই জন্য বিপদে পড়লেই নামাজ পড়বো কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম যখন মারা গেল তিনি কাঁদছিলেন খুব করে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। রাসূল বলছেন কাঁদতে পারো কিন্তু বিলাপ করতে পারবা না, বুকের ভিতর ছিঁড়া, চুল ছিঁড়া হারাম। যারা বিলাপ করে রাসূল বলছেন তাদের উপরে আল্লাহর লানত। 3 দিন আর 40 যেমন পালন করা যায় না, তেমনি কেউ মারা গেলে বিলাপ করাও যায় না। এমনি কাঁদবেন, রাসূলের চোখে পানি ঝরছে। এই অবস্থায় পাশের ওয়াল থেকে আবুল আহাব বলছে বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়েছে। কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। যন্ত্রণা তার আরো বেড়ে গেল। তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল লিল মা খাদিজাতুল কুবরা বললেন মুস্কি হাসছেন কেন? বলছে আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন, ইন্না আ'তাইনা, জোরে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা নামাজ পড়ব তো? নামাজ পড়বেন আপনারা? কার জন্য পড়বেন? কার জন্য পড়বেন? হাত তুলে দেখায় দেন কারা কারা পড়বেন নামাজ। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, ফরজ রোজা ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না, ফরজ কোরআন পড়া ছাড়বো না। বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের এলাকার নাম হলো কলা গোয়া। জান্নাতের দ্বিতীয় খাবার কি? জোরে বলেন। কোন সূরায় আছে? কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? জোরে বলো, শুনে যা। ওয়াকিয়া শুরু হয়েছে কি দিয়ে? সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আর কিছু দূর এসে আল্লাহ বলছেন ও আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব। হিন্দু ভাইরা বলে ভরা পেটে কি জল, খালি পেটে না, খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। এরপরে আরেকটা লাইন আছে, মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি, মৃত্যুতে হবে তুমি রসাত। ওটা আর বলে না। খালি পেটে জল, ভরা পেটে ফল, মৃত্যু হবে, মৃত্যুতে হবে তুমি রসাত, সেটা আর বলে না। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, খালি পেটে ফল, গোস্তের আগে ফল, গোস্তের আগে কি ফল, ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা তারপরে গোস্ত খাবা। আবার আসহাবুল ইয়ামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডানপন্থী যারা, আমরা ডানপন্থী হতে রাজি আছি তো?
ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে, জিহাদ করতে হবে। রাজি আছেন না নাই? জিহাদ আছে যেখানে আমরা আছি। একটু যুদ্ধবিদ্যা শিখবেন। রাসূলের হাদিস, যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত না। খালি হাত পা চারটা নিয়ে কোথাও দাঁড়াবেন না। একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না। রাসূলের কাছে কি থাকতো? জোরে বলেন, কি থাকতো? তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে একদিন রেস্ট নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন। যে ইহুদির বাচ্চা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে, ওদের মরণ হবে খুব নিশ্চিত, খুব তাড়াতাড়ি, কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? পালানোর কোনো জায়গা নাই। বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকে, এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে। তার আলামত আমরা দেখছি। আল্লাহ কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। এইবারে হিন্দুরা যা স্বচ্ছন্দের সাথে পূজা করেছে বিগত 30 বছর, সেটা করতে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা মনে রাখবা, তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে। আর আমরা তোমাদের কি কথা বল নাকি? পাহারাদার। মসজিদে হিন্দু ছিল, পাহারা দিয়েছে এক দলের লোক। তারা কারা? কথা বল নাকি? তারা কারা? এতে খুব আস্তে করতেছে। জোরে বলেন। শিবির সমন্বয়ের মূল হোতা কারা? কারা? রক্তের বন্যায় ভাসছে বিএমপি। বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ শার্দুলের কোন খবর, ইলিয়াসের মতো সিংহ শার্দুলের কোন খবর। আপনার 4 বছরের সিনিয়র, আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই। কোথায় গেছে তারা? কোথায় গেছে তারা? আজকে আমরা জবাব চাই। কার কাছে? আর জবাব তো দিতে পারবে না, তো পলায় গেছে। এখন কোথায় আছে সেটাও বলে না। সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছেড়ে ফেলবে, ঠিক না ঠিক? কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে, তুমি কে? তুমি কে? এখন ক্যালকাটার পোলাপান কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে। বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনূস সাহেব বলেন মাঝে মধ্যে, কয় পাকিস্তানের দালাল যারা, কেউ পাকিস্তান যায় নেই। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি, মেরে প্যারে জান, প্যার কি পাকিস্তান কি কি বানায় লইছে, কি আরে কুছ কান কান খান। এখন ডাক্তার ইউনূস বলতেছে পাকিস্তানের জালাল যারা, ওরা কেউ পাকিস্তান যায়নি, ওনারা সব কই চলে গেছে। কোথায় চলে গেছেন? সেই 10 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। বেশি লাফালাফি করবা না, একটু নাড়া দিয়ে ছেড়ে দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আর বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। সাঈদী সাহেবের উত্থান হলো এই সাতক্ষীরা। এই সাতক্ষীরা রানাচে কানাচে সাইকেল নিয়ে ওয়াজ করেছেন আল্লামা সাঈদী। কত এসেছেন এ সমস্ত এলাকায়। এই সমস্ত এলাকার লোকেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসত, ঠিক না ঠিক? তাকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যেমন বিদায় করা হয়েছে পিন্টুকে। পিন্টুর মতো একটা ছেলের দরকার ছিল। পিন্টুর সাথে ঘাতে ছিল তো আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের ছিল পিন্টু। 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়ত। রাজশাহী কারাগারে তাকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, ঠিক তবে ঠিক? এক শয়তান বলতো আমি সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছি। কি নাম? কি নাম? আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। ওই মানিককার 2 গালে, মানিককার 2 গালে জুতা মারার তো জায়গাই নেই। ও বড়দের উপরে শুয়ে আছে। ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয়, এই তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে?
গলায় গামছা দিয়ে তুলে আনছে, ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নাই। আমরা প্রতিশোধ নেই না, আমরা বিচার চাই কার কাছে? আর চিৎকার করে বলেন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যদি অস্ত্র নিতে হয় রাজি আছো না নাই? আছো না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করো। বেলালের গলাও তো তোমাদের নাই, কি করো? একটু জোরে দাও না, আল্লাহু আকবার। না, মরে গেছে। সব শক্তি একসাথে বলে বলে চিৎকার করবে না। ইসলামের আলো, সংসদের আলো, আল্লাহ কবুল করো। এটা বললেই তো শরীরে জোশ আসে, ঠিক না? ঠিক। আমরা ট্রেনিং নিব, কিন্তু কখনো কাউকে আগে আক্রমণ করবো না। আমার নবী করেন না, আমরাও করবো না। তবে যদি আক্রান্ত হই, আমরা কাউকে চুমো দেব না। এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন হাত তুলতে সাহস না পায়। আমরা 5 ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না? ঠিক। যেখানে শৃঙ্খলা আছে, আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ফসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। আমরা বললাম আল্লাহ কিভাবে নামাজ পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুখুজুর সাথে নামাজ পড়বা। বিপদ আছে যেখানে নামাজ পড়বো। আমাদের ছেলেরা রাত পথে নামাজ আদায় করেছে, ঠিক না? ঠিক। রাত পথে নামাজ আদায় করেছে। কোত্থেকে পেয়েছে এই ছোট্ট বাচ্চারা শক্তি? এক সাইড রক্ত দিয়েছে, লক্ষ সাইড বুকের বোতাম খুলে দিয়েছে। সারা দুনিয়ায় এটা তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহ এই সবগুলো ছেলেকে তুমি শহীদ হিসাবে কবুল করো। সাকা চৌধুরীকে বড় বেশি মনে পড়ে। তিনি পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে নেড়ে কথা বলছিলেন, ওই সময়কার প্রধানমন্ত্রী সাকা বলল, বেশি আঙ্গুল লড়ায়েন না, আঙ্গুল নামা। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায়নি। মুখে কি সিংহ ছিল সে! এত গাদ্দার মানুষ হয় কেমনে? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় 3 বছর তার ফ্যামিলিকে চালিয়েছে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। একটা সুই থেকে শুরু করে সব কিনে দিয়েছে, সব এ টু জেড। মানুষে তো অকৃতজ্ঞ হয় কেমনে? এই সাকা চৌধুরী চট্টগ্রামের সিংহ পুরুষ। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বাদ দিলে চিটাঙ্গে থাকে না কিছু। তার মেয়ের বিয়েতে স্টেডিয়াম ওপেন করে 4 দিন পর্যন্ত সমস্ত মানুষকে খাওয়াইছে। কি কলিজার মানুষ ছিল! আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তিনাকে যখন বলা হলো সাকা চৌধুরী, তিনি বললেন, এটা যদি নিয়ম হয়, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা সাকা চৌধুরী বানাচ্ছ, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের শেষে কি? এবার যা হওয়ার তাই হলো। এত সাহসী ছিলেন, বলতে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারক কয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রাক্তন মন্ত্রী, আপনি এখন ট্রাইব্যুনালে আছেন। কত প্রচুর ট্রাইব্যুনাল। ওই সময়কার খাদ্যমন্ত্রী টাটকা কামরুল যাইতেছিল, ওই টাটকা তুই সালাম দিলি না? আসসালামু আলাইকুম স্যার। আমরাও সাহসী হব, ঠিক না? ঠিক। আমরা কাউকে আগে আক্রমণ করব না, নামাজ দিয়ে জীবন সাজাবো। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আমার জন্য যদি নামাজ পড়ো, তাহলে কিভাবে পড়বা শোনো। কি ব্যাপার? হ্যাঁ, কারেন্ট নাই? হ্যাঁ, কারেন্ট চলে গেছে। যেটা অফিসার এটা ওই লিগ। ওরে ধরেন, তুই কারেন্ট নিলি কেন? আগে ফাজদামি করছো, ছেড়ে দিছি, এখন আর ছাড়বো না। এতক্ষণ কারেন্ট ছিল, তুই নিলি কেন এটা এখন এখান থেকে? ঠিক না? ঠিক। ওকে
বর্দানা দিয়ে বের করে দেয় অফিস থেকে। হ্যাঁ, 12,000 টাকা মিটার বসাইছো, আমার 2 বছরের কারেন্টের বিল ওই রানী খেয়ে গেছে। 2 বছরের কারেন্টের বিল তার পেটে ঢুকেছে। 2 মাস আমরা বিল না দিলে লাইন কাটা যায়। এত বিলগুলো ঢুকলো কেমনে তার পেটে? ঠিক না ঠিক? আমরা এখন সব কিছু সহ্য করবো কার খুশির জন্য? আল্লাহ বলছেন নামাজ পড়ো আমার জন্য, ফসল্লি লিরাব্বিক। বসো, এই বসো। আপনাদের কষ্ট হলে আমি মুনাজাত করতে পারি। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়বো কার জন্য? কারণ রবের জন্য যদি পড়ি, আল্লাহ বলছেন 3টা পুরস্কার। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলবে আমি তোমাদের রব, আমি তাদের রব। আমরা 5 ওয়াক্ত নামাজে বলি রব্বানা লাকাল। এটা যখন কেউ বলে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? চিৎকার করে বলেন রব্বানা লাকাল, রব্বানা লাকাল। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের শিক্ষায় হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠি রব্বানা লাকাল। আল্লাহ বলেন না কেন হলো না? মাটিতে মাথা লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব লাগিয়ে এবার ঘোষণা দাও কেন মাটিতে লাগাতে হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার এই মাটিতে আমাদেরকে দাফন করিয়ে দিবেন কে? এই মাটি থেকে আবার বের করবেন কে? সে আল্লাহ বলছেন এই মাটিকে সাক্ষী রাখো। এই জন্য রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া আমরা কিছুই মানি না। যদি অন্যটা মানি আমরা হব মুনাফিক। ঠিক তবে ঠিক, আমাদের নামাজের শিক্ষার বাহিরে যাবে। কারণ আল্লাহ কোরআনের আয়াত আগে নামাজ দেন নাই, আগে রোজা দেন নাই, আগে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের লাইট যারা আছে বাইরে আপনার উঠছে কেন? বসুন, অল্প সময় মেহরবানি উঠেন না। লাইনটা একটা মেহরবানি করে ঠিক করে দিন। তো চিত্তফোন রেখে ওরা লাইটিং যারা দেখতেছে তুফানের সিরাজ ভাই বেলালের অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন, আমাকেও ভালোবাসতেন। তিনিও চলে গেছেন। ওনার বড় মেয়ে আপনাদের এই প্যান্ডেলটা একরকম উপহারে দিয়েছেন আপনাদেরকে। দোয়া করবেন ওই পরিবারের জন্য। আমার অনেক মায়েরা এসেছেন। রাসূলের সবচেয়ে বড় শক্তিশালী দিক ছিল ওনার স্ত্রীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজা যদি না হতেন, রাসূল ইসলামকে এতদূর ব্যাপ্তি করতে পারতেন না। সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন রাহমাতাল লিল। আমরা আমাদের বিবিদের জন্য দোয়া করব। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে পাওয়া যায় না। কথায় কথায় বিবিদেরকে তালাক দেয়, এরকম কিছু বেয়াদব আছে না নাই? আপনাদের এখানে নাই? যৌতুক খায় এরকম লোক করার হয় আছে না নাই? কিছু হলে মোর দোষ, কিছু হলে কার দোষ? খবরদার এটা যেন না হয়। রাসূল বলছেন 5টা জিনিস বিবির জন্য করবা। কয়টা? তুমি যা খাও তাই খাওয়াবা, যে বিছনায় থাকো ওই বিছনায় রাখবা, যেরকম বাড়িতে থাকো ওই বাড়িতে রাখবা। ওই বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা। আর বিবিকে খবরদার কোনো বাড়িতে রাতে রাখবা না, এমনকি বিবির বাড়িতেও না। কারণ বিবির বাড়িতে খালাতো ভাই, মামাতো ভাই, কুকাতো ভাই আছে না নাই? নিরাপদ না, সবসময় নিজের কাছে রাখবা। এই 5টা দায়িত্ব বিবিদের জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বলতেন আমাদের এত খবর রাসূল নিতেন, দৈনিক 3 বার আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন
আমরা কাঁদার আগে আমাদের পানি, চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কারণ রাসূলের প্রথম নামাজের সাথে ছিলেন ওনার বিবি, প্রথম কালেমার সাথে ওনার বিবি। হেরা পাহাড় থেকে প্রথম এসে বিবিকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিবিদের সাথে ঘরে নামাজ পড়বেন, সুন্নত নফল ঘরে পড়বেন, ফরজ গুলো পড়বেন মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের প্রথম সাথী হলেন মা খাদিজা, আরেকজন হলেন ছোট্ট শিশু আলী। এই দুইজনকে নিয়ে প্রথম নামাজ শুরু করেছেন রাহমাতাল লিল। আমরা তাবলীগ চিনি না, আমরা হেফাজত চিনি না, চরমনাই চিনি না, শস্যিনা চিনি না, কওমি চিনি না, আলিয়া চিনি না, জামাত চিনি না, আমরা চিনি মসজিদ। মসজিদে যারা যায় সবাই একদম, ঠিক না ঠিক? বিএনপির যে ভাইরা মসজিদে যায় তারা আমাদের বন্ধু, আওয়ামী লীগের যেগুলো মসজিদে যায় তারাও আমাদের বন্ধু, ঠিক না ঠিক? যারা ওই সময় দুষ্টামি করে নাই এখন তাদের উপর কোনো বিপদ আসে নাই। কথা বল না কেন? আওয়ামী লীগের লোক এখনো আছে না নাই? আছে না নাই? ওই সময় যেগুলো কালপিট ছিল, যেগুলো আমার নিদোষী ভাইকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে, আজকে তারাই নিজের দায়িত্বে ভেঙে গেছে। আমরা কিছুই করিনি, ওরা ভেঙেছে, ঠিক না ঠিক? অফিসের যেই অফিসগুলো, পুলিশ অফিসার গুলো মাহফিল থেকেও চাঁদা খাইতো, এই শয়তানগুলো মাহফিল থেকে চাঁদা খেয়েছে। বেলালি আমাকে এনেছে তার গ্রামের বাড়ি সোনাদিয়া একটা মাহফিলে। আমাদের এখানে তখন এমপি ছিলেন যিনি, তিনি গুর্জন করলেন আমাকে কোনদিন আর তালা এবং কলারওয়ায় ঢুকতে দিবেন না। আরে বেটা, জমিন আল্লাহ, তুই ফাজলামি করস কেন? জমিন কার? জমিন কার? তুই কেন ফাজলামি করস? জমিন আল্লাহ, আর আমরা থাকবো, ঠিক না ঠিক? তোরা গেলি কই এখন? তোদেরকে তো 10 লাখ দিয়েও পাওয়া যায় না। 20 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন আমাকে যদি গুলি করে শহীদ করা হয় অথবা মারা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ছাই করে দেবে। 14ই আগস্ট সাঈদীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কোন অসুস্থ ছিল না, অসুস্থ লোক এত সুন্দর হাসি হাসতে পারে না। আমার খুব মনে আছে অ্যারেস্টের আগে আপনাদের এই মুহতারাম মুহাদ্দিস সাহেবের একটা প্রোগ্রামে আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। সাথে সাথে ফোন, আল্লামা সাঈদী সাহেবের ফোন। তিনি আমাকে বলছেন তারেক তুমি কোথায়? আমি বলছি আমি যশোর এয়ারপোর্টে নেমেছি। কোথায় যাবা? কলারোয়া। তারপরে প্রোগ্রাম আছে কয়েকটা। আজকে সকালে তো প্রোগ্রাম নাই, দুপুরে নাই, রাতে আছে। তোমার গাড়ি ঘোরা খুলনার দিকে। আমি চলে গেলাম খুলনা। তিনার একটা মাদ্রাসা, এখন প্রায় 12,000 বাচ্চা সেখানে, বিশাল একটা মাদ্রাসা তিনি করেছেন, হেফজখানা মাদ্রাসা। সেখানে গেলাম, তখন প্রায় 5-6 হাজার ছাত্র ছিল। ছুটি দেওয়া হলো। তারপরে মসজিদে নিয়ে তিনি বসলেন। তিনি বললেন তারে এদের উদ্দেশ্যে কিছু বলো। আমি সেদিন বলছিলাম অমর শিল্পী তুমি প্রিয় সাঈদী, তোমাকে জানাই সালাম। সারাটা জীবনে জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর সাঈদী তুমি, অমর শিল্পী তুমি প্রিয় সাঈদী, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনি আমাকে বললেন তারেক এটা কবে লিখেছো? আমি বললাম চাচা এখন শুরু হয়েছে। অমর হয়ে গেলেন তিনি। কথা যা বলেছেন সব টু দা পয়েন্ট সত্যে পরিণত হয়েছে, ঠিক না বেটি? আমরা কোরআনের সাথে থাকবো, নামাজের সাথে থাকবো, আমরা কোরবানির সাথে থাকবো। কোরবানি আছে যেখানে বরকত আছে। 2টা গুণ অর্জন করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনকে নিশ্চিহ্ন করে দিবেন কে? এমন ভাবে নিশ্চিহ্ন হলো উনিও চিন্তা করতে পারেন নাই। 4 বাহিনীর প্রধান 5 তারিখ সকালে তার সামনে ওয়াকার। ওয়াকার অত্যন্ত নামাজি। ওয়াকারের সেনাবাহিনীর টিচার হলো গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি। তিনাকে আয়না করে রাখলো 8 বছর।
আমার আজমি ভাই আমার আত্মীয় হন, আমার বড় ভাই, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। যাওয়ার পরে তিনি দীর্ঘ সময় কথা বললেন আর বললেন, তাহলে এই যে ওয়াকারকে দেখছো, আমার আর্মি লাইফের সবচেয়ে ভালো ছাত্র সে, এবং খুব নামাজি ছেলে। ওয়াকারকে নিল সামনে, আইজি কে নিল নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। ওয়াকারকে তিনি বলছেন, এই তোকে কোত্থেকে আমি উঠিয়ে এনেছি, আর তুই কেন জনগণের উপরে গুলি চালাস না? ওয়াকার বলছে, আমি কয়টা গুলি চালাবো, আমার গুলি শেষ হবে, জনগণ শেষ হবে না। ডিআইজি কে বললো, তুই কি করস? কয় কি করবো আমি, একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। আল্লাহ বলছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 100 জনের পর বিজয় দান করে দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? ফিলিস্তিনকে কখনো ইহুদিরা হাতে নিতে পারবে না, কারণ ফিলিস্তিনের প্রত্যেকটা শূন্য, প্রত্যেকটা মুজাহিদ কার উপরে ধৈর্য ধারণ করেছে? আল্লাহর উপর। আমরা কার উপর ধৈর্য ধারণ করব? বলছে, ম্যাডাম আপনি যদি আধা ঘন্টার ভিতরে না ছাড়েন, জনগণ চলে এসেছে ফার্ম গেট, আমিও সেখানে। বাংলা মোটর আমরা শাহবাগ থেকে শুরু হলো, আমার ঘরে তালা লাগায় আমার 9 বছরের শিশু সহ সব বেরিয়ে গেছে। একজন বাড়ি ছিল না, কি হিন্দু, কি বৌদ্ধ, কি সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ, সব রাস্তায়। ঠিক না ঠিক? এটা কার বরকত? কার বরকত? এখন পুলিশের আইজি বলছে, ম্যাডাম আপনি তো বাহিরে যান না, আমরা সকাল থেকে যেদিকে তাকালাম দেখি যে লক্ষ লক্ষ লোক ঢাকার দিকে আসছে। এই বরকত আমাদেরকে দান করেছেন কে? সেই জন্য সেজদা দিব কাকে? আল্লাহকে। সেজদা আছে যেখানে বরকত আছে, সেজদা আছে যেখানে রহমত আছে, সেখানে সেজদা আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, রাসূল বললেন যত দোয়া করবা সব সেজদায় করো। সেজদায় যদি বাংলা ভাষায় দোয়া করেন কবুল হবে কিনা? কথা বল না কেন? শুধু ফরজ নামাজ ছাড়া বাকি নামাজে আপনি সেজদায় দোয়া করতে পারেন। সেজদা আপনার আঞ্চলিক ভাষায় দোয়া করবেন, সাতক্ষীরার ভাষায় দিতে হবে, বুঝেছেন? কি করতে হবে? দিতে হবে। আবার খুলনার লোকেরা কয়, নাতি খাতি বেলা গেল সুতি পাইতাম না। আরে সদরুদ্দিন মা, তুই সদরুদ্দিন মারে লইয়া পড়লি কে? তুই তোর মারে লইয়া পড়। আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ছাড়া কারো কাছে ধন্যা দেব না। আমরা মুসলমান, আমার কোন মুসলমানের গায়ে যদি হাত তোলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। ঠিক না ঠিক? আমরা শুধু পাহারা দেব আমাদের মসজিদ, আমাদের মসজিদ মুখী আমরা লোকদেরকে করব, বিবিকে মসজিদ মুখী করব, সন্তানদেরকে মসজিদ মুখী করব। নামাজ আছে যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? খাওয়া বেশি কোন মাসে? নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। খেলাধুলি করেন না 8 টাকা না 20 টাকা, যত পড়বেন ততই বরকত। কম পড়বেন, লম্বা করে পড়বেন। রাসূল 8 টাকা পড়তেন, এক এক রাকাতে 50 আয়াত, রুকুতে 50 আয়াত পরিমাণ, সিজদায় 50 আয়াত পরিমাণ। কখনো কখনো দেখা যেত 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল। মসজিদটা মসজিদ না, ওটা হলো যুদ্ধের জায়গা, যেখানে ইমাম সিজদা দেয় ওটার নাম কি? কি নাম? মেহরাব। মেহরাব মানে কি? যেখানে অস্ত্র রাখা হয়। কি রাখা হয়? এখন আমরা কি রাখি? জুতা রাখি। মসজিদের দান বাক্স রাখি। সাহাবায়ে কেরাম এখানে তলোয়ার রাখতেন, এখানে বল্লম রাখতেন, এখানে তাদের ঢাল রাখতেন। আর এখন আমাদের রাখা দরকার রকেট লঞ্চার, AK-47, সবচেয়ে আধুনিক অস্ত্র। ঠিক না ঠিক? কোথায় মসজিদের সেই সৌরভ? শুকনো পাতার সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান। একটা স্লোগান ধরে রাখবেন, এই স্লোগানটা যদি আপনার মুখে থাকে কোন শত্রু আপনাকে নোয়াতে পারবে? একটা মেয়েকে 11টা লুচ্চা ছেলে ঘিরেছে। কোথায়? ভারতে। মেয়েটার নাম কি? জোরে বলো। মেয়েটা কি বলেছে? কি বলেছে? একটু জোরে বলো তো মেয়েটার মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1
তাকবীর সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে, ঠিক না ঠিক? এই আল্লাহকে সাথে রাখবো। আমাদের নামাজের কথা হলো আল্লাহ, আমাদের জানাজার কথা হলো আল্লাহু আকবার, সিজদার কথা হলো আল্লাহু আকবার। চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন, আল্লাহু আকবার। বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার। কই আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ঠান্ডা হয়ে গেছে বেলালি, তুমি যে গিয়ার দিছ আলহামদুলিল্লাহ, কলরোয়া আগের কলরোয়ায় আছে, শুধু অনেকগুলো প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না ঠিক? যারা বিদায় হয়েছে মজনু ভাই সহ, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা অসুস্থ আছে আপনি সবাইকে সুস্থতা দান করে দেন। আমাদের এই বন্ধন, এটা সব মানুষের বন্ধন, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। এই জন্য বিপদে পড়লেই নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন, কোরবানি দেব কার জন্য? কোরবানি, কোরবানি আছে যেখানে বরকত আছে সেখানে। ইউসুফ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ কোরবানি দিয়েছেন, সেখানেই হলো জমজম ওনার পায়ের লাথিতে, ঠিক না ঠিক? সাফা মারওয়া হলো ওনার মায়ের লাথিতে, ওনার বাপের লাথিতে হলো মাকামে ইব্রাহিম। একটা পরিবারে আল্লাহ ঘিরে দিয়েছেন সব। আবার এই ফিলিস্তিনের জন্য যাদের ভালোবাসা থাকবে না, তারা কখনো মুমিন হইতে পারবে না। এই যে মেহেদী আলাইহিস সালাম আসবেন, আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে আপনি দান করেন, বলেন আমিন। উনি আসবেন, উনি এখনো পরিচিত হন নাই, যে কোনো সময় ওনার আবির্ভাব ঘটতে পারে। উনি সিরিয়ার মসজিদে নামাজ পড়াবেন ফজর, সেই সময় আসমান থেকে আসবেন ঈসা আলাইহিস সালাম। তিনি হবেন রাসূলের পরিবারে, তার মা হবে হোসাইনের পরিবার থেকে, বাপ হবে হাসানের পরিবার থেকে, রাসূলের ইত্তর থেকে তিনি হবেন। তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইমাম মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে আপনি পান করিয়ে দেন। তিনার চেহারার বরকত, কিভাবে চেহারা হবে, কিরকম দেখতে হবে, অপরিচিত থাকবেন। তিনি মক্কা মদিনায় সফর করতে থাকবেন, মক্কাতেই তাওয়াফ করা অবস্থায় লোকেরা তাকে চিনে নেবেন, চিনে নিয়ে তার খাতে বায়াত হতে যাবেন। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায় দিবেন। আগের রাত পর্যন্ত নরমাল মানুষ মেহেদী, আমাদের মতোই মানুষ, খুব আহামরি কিছু না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানিয়ে দিবেন। আমরা কার কাছে যাইব? 5 ওয়াক্ত পড়বেন তো? বিবিকে মারবেন তো? কারা কারা হাত তুলে দেখা? ওই যে হাত তুলছে। আহারে, রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন 3টা জিনিস, বলেন কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। প্রথম ভালোবাসতেন সুগন্ধি। এই জন্য আপনারা সবাই বিড়ি খেয়ে মসজিদে যাবেন, বিড়ি খেয়ে মসজিদে যাবেন। আল্লাহু আকবার। বিড়িখোর আছে না? আছে না বিড়িখোর? খবরদার, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, আর সুগন্ধ আসে কোথা থেকে? জান্নাত থেকে। সুগন্ধ রাখবেন। সব মেয়েদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। যেই ঘরে কন্যাদায়গ্রস্ত পিতামাতা আছেন, ওই মেয়েদেরকে দিয়েই আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আপনাদের উপর জাহান্নাম হারাম করে দিবেন। 3 মেয়ে যেই ঘরে থাকবে, সেই পিতামাতা ওই মেয়েদেরকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিতে পারলে, এইভাবে রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে। এরপরে সাহাবী বলেন 2 মেয়ে সেও জান্নাতি, এক কন্যার বাপ সেও জান্নাতি। কত কষ্ট মেয়েদেরকে নিয়ে পিতারা করে,
কোন মনে কষ্ট নেবেন না। মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে। 3 নাম্বার, তিনি সবচেয়ে ভালোবাসতেন নামাজ। নামাজ নামাজ। বেলালকে বলতেন আযিনিয়া বেলাল রাহনি বিসসালাত, ও বেলাল তুমি আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। হাতে পয়সা নাই, নামাজ পড়েন, পয়সা দিয়ে দিবেন কে? বুকের ব্যথা, নামাজ পড়েন, ব্যথা দূর করে দিবেন কে? যে কোনো বিপদের সময় নামাজ পড়ার কথা বললেন কে? আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজের জন্য যদি জীবনও দিতে হয় রাজি আছি তো, আমরা রাজি আছি তো। এটা ইসরায়েল পণ্য, কোক, 7 আপ এগুলো সবাই জানে। ইসরায়েলি পণ্য বর্জন করেন, লিভার ব্রাদার্সের পণ্য বর্জন করেন, এগুলো আপনারা জানেন। আর আমাদের দেশে আরএফএল প্রাণ সহ সরকার গঠিত হোক, আপনারা দোয়া করেন আল্লাহ যেন ডানপন্থীদের হাতে দেশকে তুলে দেয়, বলেন আমিন। তবে ওই যে ফুস করে ঢুকে পড়বেন, আপনি শুধু ফুস করে ঢুকেন, আমরা ফস করে ভাইনা চলে আসুন। আপনি ফুস করবেন, আমরা ফস করব। এখন একটু আপনাদের নেতারাই তো পলায় আকুল পায় না, ঠিক তবে ঠিক। কত বড় শয়তানি এক একটা করেছে। যশোরে এক শয়তান 15 তলা বিল্ডিং করেছে, মানুষের জমি দখল করে, সেখানে কেউ যেতে পারত না। আমি কেশবপুরে এসেছি, শয়তান আমাকে স্টেজে উঠতে দেয়নি। পুলিশ প্রশাসন পাঠিয়েছে, যাও। আমি বললাম পুলিশ, আমি যদি বলি জনগণ তোদের পিঠের চামড়া তুলে ফেলবে এখন। কিন্তু আমরা সন্ত্রাসী নই, ঠিক না ঠিক? পুলিশ বলেছে স্যার আমার চাকরি থাকবে না। আমি বললাম তুই বউ বাচ্চা নিয়ে বেঁচে থাক, এটাই আমি চাই। আমি দোয়া করতেছি, তুই দোয়া সামিল হ। পুলিশেরও চোখের পানি ফেলেছে। ভালো পুলিশ এখনো আসে না নাই? এই জন্য আমরা সূরা কাউসারকে বন্ধু বানাবো, রাজি আছে? দেখি কারা কারা বন্ধু বানাবেন, হাত তুলে দেখান তো। ঠিক আছে, কালকের জন্য রাখো, বলাতে কোনো টেনশন নাই। আপনারা ভালো মানুষ, আমরা ইনশাআল্লাহ কলারওয়ার এটা ধারাবাহিকভাবে চলবে। কেউ যদি তাফসীর বন্ধ করতে চায় তাকে আমরা বন্ধ করে দেব। অপপ্রচার যারা করবে কলারওয়ায় থাকতে পারবে না, বেয়াদবেরা, ঠিক তবে ঠিক। এটা কোনো ব্যক্তির নয়, এটা কোরআনের বাগান। কিসের বাগান? দেখো না চোখে তাকায়া, এখানে চর্মনাই শস্যিনা সব একসাথ করে ফেলেছে। আমি খুব প্রীত হয়েছি বেলালের উপর। এই যে মহিব খান দর্শে নিজামী ঘরানার ছেলে, আমরা পার্থক্য করি না, আমরা সবাইকে ইসলামের জন্য এক করি, ঠিক না ঠিক? আমরা সবাইকে বুকে ধারণ করি, তোমরাও বুক থেকে প্রশস্ত করো। কোরআনের আলোচনা হবে যেখানে আমরা যাব, আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্না আতাইনা, পড়েন কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শেষের কথাটা ভালো করে হৃদয়ে গেঁথে নেন। ইন্না, নিশ্চয়, শানিয়াকা, তোমার দুশমন, হুয়াল আবতার, তরকাটা হয়ে যাবে যদি তুমি নামাজি আন্দোলন করো, যদি তুমি কোরবানির আন্দোলন করো। এমন দলে থাকবো যেই দলের নেতা থেকে সবাই নামাজি, ঠিক তবে ঠিক। এমন দলে থাকবো যেই দলে আমার ছেলেকে নামাজ শিক্ষা দিবে, মেয়েকে নামাজি বানাবে, বউকে পর্দাশীলা বানাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শেষ একটা কথা না বলে পারছি না। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তিনার ব্রিফকেসে কি পাওয়া গেছে? কথা বলেন। জায়নামাজ, আর কি? আমরা তার জন্য দোয়া করছি। আল্লামা সাইদির ইন্তেকালে সবচেয়ে বেশি যে নেত্রী কেঁদেছেন, কি নাম না? কি নাম? দীর্ঘ সময় তিনি চোখের পানি ফেলেছেন, অত্যন্ত ভালোবাসতেন। আমরা আমাদের যত নেতৃবৃন্দ আছে, বিশেষ করে ডানপন্থী, আমরা যেন সব এক কাতারে এসে আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।